8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ এবি অঙ্কন করো। এ কে কেন্দ্র করে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং বি কে কেন্দ্র করে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের অপর একটি বৃত্ত অঙ্কন করো। প্রতিটি বৃত্তের কেন্দ্র থেকে অপর বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। সবার আগে 3 সেন্টিমিটার অঙ্কন করলাম, তারপর 4 সেন্টিমিটার, তারপর 8 সেন্টিমিটার। একটি সরল রেখাংশ অঙ্কন করলাম। এখান থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ কেটে নিলাম। এই পয়েন্টটা হলো এ, আর ডান দিকের পয়েন্ট হচ্ছে বি। এবার এ কে কেন্দ্র করে 4 সেন্টিমিটার মাপ নিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করলাম এ কে কেন্দ্র করে। এরপরে বি কে কেন্দ্র করে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের অপর একটি বৃত্ত অঙ্কন করলাম। এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এই লম্ব সমদ্বিখণ্ডক এবিকে সি বিন্দুতে ছেদ করে। সি বিন্দুকে কেন্দ্র করে সি এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্ত আগের দুটি বৃত্তকে দুটি করে বিন্দুতে ছেদ করে। সেই বিন্দু হচ্ছে এফ জি এবং এইচ আই। পি এফ যুক্ত করলাম, বিজি যুক্ত করলাম, আবার এ এইচ যুক্ত করলাম, এ আই যুক্ত করলাম। বি এফ এবং বিজি হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে এ কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক এবং এ এইচ এ আই হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত থেকে বি কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক।